আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ক্লাসে আলোচনা করব ডায়ালগ নাম্বার 16 থেকে 18 পর্যন্ত। তাহলে দেখে নেওয়া যাক আমাদের 16 নাম্বার ডায়ালগে কি আছে। ডায়ালগ নাম্বার 16 এ বলছে, সাপোজ ইউ আর সামির অর সামিরা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ সুমন অর সুমনা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনি রিজনস। এটা একটা আন্তর্জাতিক ভাষা এবং অনেক কারণে এটা গুরুত্বপূর্ণ। Now write a dialogue between you and your friend about the importance of learning English. এখন তুমি তোমার আর তোমার বন্ধুর মাঝে একটা ডায়ালগ লিখো ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে। এখানে আপনি নিজেকে সামিরও বলতে পারেন, সামিরাও বলতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ইভেন আপনার ফ্রেন্ডটাও আপনি নিজের মতো করে সুমন বা সুমনা বাছাই করে নিতে পারেন। সামির, হ্যালো সুমন, হাউ আর ইউ? Hello Samir, I am fine. What about you? I am also fine, Shumon. There is one thing I don't understand. Why do we learn English in our schools and colleges? দেখেন কিভাবে শুরু করেছে, অভিবাদনের জানানোর মাধ্যমে। কেমন আছো সুমন, কেমন আছো সামির, এরকমভাবে যাচ্ছে। তারপরে সামির সুমনকে জিজ্ঞেস করছে যে আমি না আসলে বুঝি না যে আমাদের স্কুলে কলেজে কেন ইংরেজি শেখানো হয়। তখন সুমন বলবে কেন আসলে ইংরেজি শেখানো হয়, কেন ইংরেজি গুরুত্বপূর্ণ এবং এর পেছনের কারণগুলো। সুমন বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন টুল অফ কমিউনিকেশন। যোগাযোগের সবচেয়ে প্রধান যন্ত্রই হচ্ছে ভাষা। There are a lots of languages in the world. পৃথিবীতে অনেক ভাষা আছে। But we need a common language for global communication. কিন্তু বৈশ্বিক যোগাযোগের জন্য একটা সাধারণ ভাষা দরকার, যে ভাষায় আমরা সবাই কথা বলতে পারবো। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বাট উই ক্যান লার্ন এনি আদার ল্যাঙ্গুয়েজ। ওয়াই ইংলিশ? কিন্তু আমরা তো যে কোনো ভাষাই শিখতে পারি, তাহলে ইংলিশ কেন? তখন সুমন বলছে, ইংলিশ হ্যাজ বিকাম দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কেননা ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। In most countries, English is official or semi-official language. All right, now it is making sense. হ্যাঁ, এখন বুঝতে পারতেছি কি কারণে আমরা ইংরেজি শিখব। তখন সুমন বলতেছে শুধু এটাই নয়, তাছাড়া অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে। মেনি বুকস আর অলসো রিটেন ইন ইংলিশ। তখন সামির বলতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলতেছো, আবার অনেক বইও তো ইংরেজিতে লেখা হয়। তখন সামিরের মাথায় আসলো যে কি কারণে ইংরেজি গুরুত্বপূর্ণ। আবার সুমন বলতেছে যে ইংরেজিতে অনেক তথ্য পাওয়া যায়, অনেক তথ্য কালেক্ট করা যায়, এই জন্য আমাদের ইংরেজি দরকার। সামির বলতেছে, হ্যাঁ হায়ার স্টাডিজ এভরিথিং, সব জায়গায় তো ইংলিশ, তাই না? অবভিয়াসলি, হ্যাঁ, অলমোস্ট অল দ্য হায়ার স্টাডি বুকস আর রিটেন ইন ইংলিশ। প্রায় সকল উচ্চ স্তরের লেখাপড়ার বইগুলো ইংরেজিতে লেখা। সামির বলছে, ও আই সি, আচ্ছা আচ্ছা তাইলে এরকম। এবার কি সামির বোঝা শুরু করলো যে আসলে ইংরেজি কেন গুরুত্বপূর্ণ। তখন সুমন আরও গুরুত্ব বলছে যে ইম্পর্টেন্ট বুকস আর রিটেন ইন ফরেন ল্যাঙ্গুয়েজ আর ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু রিড দোজ বুকস ইউ মাস্ট নো ল্যাঙ্গুয়েজ ইংলিশ। অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো অন্য ভাষায় লেখা, সেগুলোও ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, কারণ ইংলিশ সবার জানা উচিত, তাই সবার পারা উচিত। ইট ইজ ইম্পর্টেন্স ইজ গ্লোবাল বিজনেস। হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন গ্লোবাল বিজনেস? বৈশ্বিক ব্যবসায় কি এটার গুরুত্ব আছে? তখন সুমন বলতেছে, হ্যাঁ অনেক বেশি গুরুত্ব আছে। বর্তমানের পৃথিবী আসলে একটা বৈশ্বিক গ্রাম। এইখানে আমরা পুরো দেশের সাথে অনেক ব্যবসা বাণিজ্য করি এবং এই ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের একটা যোগাযোগ করতে হয়। যোগাযোগের জন্য ইংরেজি ভাষা দরকার। ওয়াই ডু কোম্পানিজ আস্ক ফর গুড নলেজ ইন ইংলিশ? কেন কোম্পানিরা ইংরেজির জন্য একটা ভালো দক্ষতা চায়? কেন আপনি যখন চাকরি খুঁজতে যান ইংরেজি কেন চায় যে আপনি ইংরেজি পারেন কিনা, এই দক্ষতা কেন জানতে চায়? অ্যাকচুয়ালি আসলে মেনি কোম্পানিজ মেনটেন দেয়ার করেসপন্ডেন্স ইন ইংলিশ, সো দে নিড এমপ্লয়েজ হু হ্যাভ গুড নলেজ ইন বোথ রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ। কারণ অনেক কোম্পানি মেইনলি ইংরেজি ভাষার মাধ্যমেই তারা তাদের সব কিছু পরিচালনা করে, তাই তারা চায় যে তাদের যত এমপ্লয় বা যেই কর্মীরা থাকে সবাই যেন লিখতে বলতে পারে ইংরেজি। Samir বলছে, well, but we are not able to communicate in English although we have been learning it for 10 to 12 years. What do you think is the reason? এখন প্রশ্ন করতেছে, হ্যাঁ আমরা তো 10-12 বছর স্কুলে কলেজে ইংরেজি শিখি, কিন্তু তাও তো আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এটার পিছনে আসলে কারণটা কি? Yes, you were right. ঠিক, হ্যাঁ ঠিক বলেছো। I think, আমি মনে করি the problem is in our system. প্রবলেম আসলে আমাদের সিস্টেমে, আমাদের টিচিং মেথডে। আমরা ভুলে যাই যে আমাদের যে ট্রেডিশনাল ওল্ড সিস্টেম আছে সেটা ফলো করি, কিন্তু আমাদের যে সায়েন্টিফিক টেকনিক বর্তমানে যে পদ্ধতি আছে সেটা ফলো করা উচিত। হাউ ডু আই হ্যাভ গুড কমান্ড অফ ইংলিশ? কীভাবে আমি ইংরেজি ভালো পারবো? এখন সে সাজেশন হিসেবে বলতেছে, ইউ মে গেট ইউরসেলফ অ্যাডমিটেড ইনটু আ রেপিউটেড ইংলিশ লার্নিং সেন্টার। থ্যাংক ইউ সুমন, বাই বাই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে শুধু কিন্তু ইংরেজির গুরুত্ব বলেনি, ইংরেজি কোথায় কোথায় কাজে লাগে এটাও বললো, ইংরেজি কিভাবে শিখবে সেটাও বললো, কেন আমরা ইংরেজি শেখার পরও পারি না সেটাও বললো। তো আপনাকে একটা টপিক নিয়ে ডায়লগ লিখতে বললে আপনি সেটার মধ্যে একটুখানি লিখে যাবেন না, আগে পরে অনেক বিষয় নিয়ে আপনি যদি কথা বলেন তখন কিন্তু আপনার ডায়লগটা বড় হবে এবং নাম্বারও আপনি বেশি পাবেন। কোয়েশ্চেন নাম্বার 17, সাপোজ ইউ আর তমাল অর তমা। তোমার বন্ধুর নাম জামাল অর ঝুমা।
রিড অ্যান্ড ওয়াচ দ্য নিউজ অফ রোড অ্যাক্সিডেন্টস ডেইলি ইন দ্য ম্যাস মিডিয়া। আমরা প্রতিদিনই খবরে বিভিন্ন ধরনের রাস্তায় দুর্ঘটনার খবর শুনি। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড রেমিডিজ অফ রোড অ্যাক্সিডেন্ট, দ্য রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড হাউ ইট টু প্রিভেন্ট ইট। অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনের কারণ কি, এখান থেকে প্রতিকার পাওয়ার উপায় কি, এই ব্যাপারে একটি ডায়ালগ লিখতে হবে। তাহলে অবশ্যই প্রথমে ঠিক আপনি একটা নাম বাছাই করে নেবেন, যেমন তমাল আর জামাল। তো এই তমাল আর জামাল দুই বন্ধু প্রথমেই অভিবাদন জানাবে, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, নট ওয়েল। এই যে দেখেন, আপনি কিন্তু সে বলবে হ্যাঁ আই এম ওয়েল, বারবার কিন্তু একরকম আসতে পারবে না। আপনি একটু নট ওয়েল বলেন না, কি সমস্যা, ভালো নেই। কেন ভালো নেই? কারণ আমার প্রতিবেশী একজন গতকাল রাতে একটা ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন আপনারা প্রবেশ করেন যে সড়ক দুর্ঘটনা কেন কেন হয় এবং এটার প্রতিকার কি। নট ওয়েল। আচ্ছা, এখন দেখেন এরপরে বলছে ভেরি স্যাড, খুবই দুঃখজনক ব্যাপার। টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলতে গেলে বর্তমানে আমাদের বাংলাদেশে এটা খুবই সাধারণ একটা ইনসিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ইটস আ রিয়েলি ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন নাও এ ডেজ, বাট আওয়ার পলিসি মেকার সিম ইনডিফারেন্ট টু দ্য ফ্যাক্ট। কিন্তু আমাদের বাংলাদেশে যারা পলিসি বানায় তারা আসলে এই ব্যাপারে অনেক উদাসীন। দেখেন, কোনো একজন ব্যক্তি কিন্তু এখানে অবদান রাখছে না ডায়ালগে, উভয় সমানভাবে কথা বলছে। তারপরে দেখেন অ্যাবসলিউটলি ট্রু, একদম ঠিক বলেছো। ক্যান ইউ টেল মি দ্য কজেস অফ ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি? আমাদের বাংলাদেশে বা আমাদের দেশে এত বেশি রোড অ্যাক্সিডেন্টের পিছনে কারণ কি একটু বলো তো। তখন বলতেছে দ্য কজেস আর ম্যানিফোল্ড, অনেক কারণ আছে। reckless driving, lack of skilled traffic police, ignorance of the drivers, tendency of overtaking, violation of traffic signals and rules, etc. অর্থাৎ ড্রাইভিং করা রেকলেসলি মানে কি, মানে একদম কোনো কিছু না দেখে একদম উদাসীনভাবে করা। তারপর ট্রাফিক পুলিশের দক্ষতা না থাকা, ড্রাইভারদের ইগনোরেন্ট হওয়া, অর্থাৎ কোনো ব্যাপারে ড্রাইভাররা যে পাত্তা দেয় না, যেমনি মন চায় তারা চালায়, ওভারটেকিং করার যে একটা প্রবণতা দেখা যায়, অথবা ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করার, ভায়োলেট করার যে একটা প্রবণতা আমরা দেখি। এই সকল কারণে কিন্তু আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে আপনারা এইভাবে কারণগুলো উল্লেখ করবেন। এরপরে আবার জামাল কি প্রশ্ন করছে দেখেন, যে হ্যাঁ তুমি যা যা বলছো ঠিক আছে, তাছাড়া আরও কিছু কারণ আছে, যেমন the number of vehicles has increased in a great manner and that is also responsible for road accident. আমাদের যানবাহনের পরিমাণ যে পরিমাণে বেড়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ, কারণ রাস্তায় যত বেশি যানবাহন থাকবে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও তত বেশি হবে। তারপর তমাল আরেকটা কারণ বলতেছে, দেখেন একজনই কিন্তু কারণ সব বলতেছে না, এক একজন এক একটা বলতেছে, চেঞ্জ করে করে তাদের যে কথা বলার যে একজন স্পিকার আরেকজন লিসেনার, তারা বারবার এটা চেঞ্জ করতেছে। তাহলে এবার স্পিকার হচ্ছে তমাল বলতেছে হ্যাঁ ওভার স্পিডিংও আরেকটা কারণ, ও রাস্তা ফাঁকা পেলে ওভার স্পিড তারা করে, সো এটাও একটা সমস্যা। তখন তারা আবার কি করে, ট্রাফিক আইন ভঙ্গ করে, সো এই টেন্ডেন্সিটাও কিন্তু আমরা দেখতে পাই। তারপরে বলছে ট্রু, আসলে পিপল ড্রাইভ ওয়ে টু ফাস্ট, মানুষরা খুব দ্রুত গাড়ি চালায়, ইভেন ইন বিজি এরিয়াস অর অন রোডস, এমনকি ব্যস্ত সড়কেও আবার ফাঁকা রাস্তাতেও। ওয়েল সেইড, হ্যাঁ ঠিক বলেছো জামাল, ওভার স্পিড ইজ ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ অ্যাক্সিডেন্টস। হ্যাঁ, এটা আমাদের অ্যাক্সিডেন্টের অন্যতম প্রধান কারণ। ওয়েন ড্রাইভার্স ড্রাইভ ইন ওভার স্পিড অ্যাক্সিডেন্টস টেক প্লেস উইথ শর্ট টার্নস, অর্থাৎ যখন তুমি দ্রুত চালাবা আর যখন টার্ন নিবা তখনই তো অ্যাক্সিডেন্ট হবে। তারপরে আরও কিছু কারণ বলতেছে, যেমন আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, ভাঙাচোরা রাস্তা থাকে, এটাও একটা কারণ। তারপর আবার বলতেছে যে অনেকে যখন গাড়ি চালায় তখন তারা অ্যালকোহল, ড্রাগস এগুলোতে থাকে, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সেটা আরেকটা কারণ। তখন জামাল আবার বলতেছে হ্যাঁ এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো, যেমন নট জাস্ট ডেঞ্জারাস ফর দ্য পার্সন ড্রাইভিং বাট ফর এভরিওয়ান অন দ্য রোড, অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি যদি গাড়ি চালায় শুধু সেই ব্যক্তি কি ক্ষতিগ্রস্ত হবে না, গাড়িতে যারা আছে, তার সামনে যারা আছে পথচারী, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তারপরে বলতেছে হ্যাভ ইউ নোটিস পিপল ইউজিং দেয়ার ফোনস ওয়াইল ড্রাইভিং, ইট ইজ অ্যানাদার কজ অফ রোড অ্যাক্সিডেন্ট। তুমি কি দেখেছো মানুষরা ড্রাইভিং করার সময় ফোন চালায়? এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ রোড অ্যাক্সিডেন্টে। হ্যাঁ আমি দেখেছি যে তারা ফোনের কারণে কি হয়ে যায়, ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তখনই কি দুর্ঘটনা ঘটে। তারপরে বলছে ইয়েস অফকোর্স স্ট্রিক্ট লজ, এখন তারা কিছু প্রতিকার বলতেছে, এতক্ষণ তো কারণ বলছে, নাও দে আর টকিং অ্যাবাউট দ্য প্রিভেনশন কিভাবে করবে, স্ট্রিক্ট ল, কঠোর আইন। তারপরে অশিক্ষিত এবং যে কেয়ারলেস ড্রাইভার আছে তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদের লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিতে হবে, যাদের লাইসেন্স কি বেআইনিভাবে তৈরি করা। তাছাড়াও এভরি ড্রাইভার শুড গো থ্রু আ প্রপার ট্রেনিং অ্যান্ড আ সিস্টেমেটিক ইমপ্রুভমেন্ট, ইজ মাস্ট, অর্থাৎ একটা প্রপার ট্রেনিং প্রশিক্ষণ পাইতে হবে। অনেকে তো
12-13 বছরে ড্রাইভিং শুরু করে উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি লাইসেন্স। তো এগুলোকে বন্ধ করতে হবে। তারপরে এইভাবে আপনারা আপনাদের প্রতিকার কয়েকটা বলবেন, আপনারা নিজেরাও জানেন, সেটা বানিয়েও বলতে পারেন, এখান থেকে মুখস্থ করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর লাস্টলি, হ্যাঁ ইউ আর রাইট, ইউ হ্যাভ টু, আমাদের সবাইকে সামনে গিয়ে আসতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে, এবং এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ডায়ালগটা লাস্টে শেষ করতে পারেন যে ঠিক আছে আমরা একটা ভালো ডিসকাশন করেছি, পরবর্তীতে এই ব্যাপারে আমরা আরও ডিসকাশন করব। আমাদের পরের ডায়ালগটি হচ্ছে রাইট আ ডায়ালগ বিটুইন রিজওয়ান অ্যান্ড মিনহাজ অ্যাবাউট দেয়ার প্ল্যান অফ স্টাডিজ আফটার এসএসসি এক্সামিনেশন। অর্থাৎ তারা এসএসসি এক্সামিনের পরে কি কি করতে চায় সেটা নিয়ে তাদের আলোচনা। দেখেন, মিনহাজ বলছে, হ্যালো রেজওয়ান, হাউ আর ইউ? আমি ভালো, তুমি কেমন আছো? ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন। হোয়াট আর ইউ গোয়িং টু ডু আফটার এসএসসি এক্সাম? Rizwan, after the SSC exam I want to go to Chattogram. What about you? Well, I have got a plan after SSC exam. What's your plan after the exam? May I know? Of course, why not? After the exam I will do a basic course on a computer. দেখেন, প্রথমে তো হাই হ্যালো আসছে, কি খবর, এসএসসির পরে কি করবে? তখন আরেক বন্ধু বলছে আমি চট্টগ্রামে যাব, তুমি কি করবে? হ্যাঁ, এসএসসির পরে আমার একটা প্ল্যান আছে। কি করবে? তোমার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে আমি কম্পিউটারের উপর কোর্স করব। ভালো কথা। এরপরে দেখেন, এরপরে বলছে দ্যাটস গুড, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু দ্যাট? এখন তুমি কম্পিউটার কোর্সই কেন করবে, অন্য কিছু তো করতে পারো। তখন সে একটু ব্যাখ্যা করে বললো কম্পিউটারের গুরুত্ব, যে কম্পিউটার খুব গুরুত্ব, প্রত্যেক সেক্টরে দরকার কম্পিউটারের জন্য, কেননা আমি একটা ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপার হইতে চাই, সো আগে থেকে এগুলো শিখতে হবে। তখন আরেকজন বলছে ওকে দ্যাটস গ্রেট মাই ফ্রেন্ড, বেস্ট অফ লাক টু ইউ, এনিওয়ে ইউ সেইড ইউ ওয়ান্ট টু গো টু চট্টগ্রাম, ওয়াই? তখন আরেক বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি তো বললা চট্টগ্রামে যাবা, কিন্তু কেন? তখন বলো ওয়েল ইউ নো আই এম ফ্রম চট্টগ্রাম, তুমি জানো আমি চট্টগ্রামের লোক, আমার আত্মীয় স্বজন সব চট্টগ্রামে থাকে এবং আমিও তাদের সাথে দেখা করি না, অনেক দিন হয়েছে, তাদের সাথে দেখা করতে যাব কিছুদিনের জন্য। তখন আরেক বন্ধু, তুমি তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় নাই, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে নাই? তখন বলছে হ্যাঁ, আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে অনলাইনে তাদের সাথে আছি, বাট in this fast-paced world we get less time to meet each other, or we forget to meet each other. I think personally visiting them will make my bond with them stronger. বলতেছে হ্যাঁ, অনলাইনে থাকলেও আমরা যদি সরাসরি দেখা করি তাহলে আমাদের একজন আরেকজনের সাথে সম্পর্ক আরও বেশি কি হবে, স্ট্রং হবে। মিনহাজ বলছে ঠিক আছে, একদম ঠিক বলেছো, আমিও আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করি না, অনেক দিন হয়ে গিয়েছে। তখন বলছে আগেইন ইট উইল গিভ অ্যান অপরচুনিটি টু লিড আ ভিলেজ ফর দ্য টাইম বিং। অর্থাৎ তুমি একটা গ্রামে থাকতে পারবে কিছু সময়ের জন্য, তুমি তাদের সাথে দেখা করতে যদি যাও। আই ওয়ান্ট টু বি অ্যাওয়ে ফ্রম ডিন অ্যান্ড বাসল অফ সিটি লাইফ। ডিন অ্যান্ড বাসল মানে শহরের যে হইচই কোলাহল আছে সেটা থেকে একটু মুক্তি চাই, তাই গ্রামে যাব। মিনহাজ বলছে ওকে, খুব ভালো কথা, তোমার লেখাপড়া নিয়ে কোনো প্ল্যানিং আছে? ইয়েস, আমার একটু প্ল্যানিং আছে লেখাপড়া নিয়ে, আমি আমার ইংরেজিতে জ্ঞান বাড়াবো, ইংরেজি কোর্স করব। তখন মিনহাজ বলছে ও এটাও খুব ভালো, ইংরেজি তো একটা বৈশ্বিক ভাষা বা একটা আন্তর্জাতিক ভাষা, রাইট? আগেইন ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য, ব্যবসার জন্য, সব কাজের জন্য ইংরেজি দরকার, আমি একটা ইনস্টিটিউশন থেকে ইংরেজি কোর্স করব। মিনহাজ বলছে গুড, করো, গ্রাম থেকে ঘুরে আসো এবং তুমি তোমার ইংরেজিকেও ভালো করার জন্য চেষ্টা করতে থাকো, ইংরেজি পত্রিকা পড়ো, খবর শোনো, মুভিজ দেখো, টিভি সিরিজ দেখো, তাছাড়াও তুমি অনলাইনেও বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবে নিজের ইংরেজিকে ভালো করার। অ্যান্ড লাস্টলি দুজনের যেহেতু প্ল্যানিং বললো ফিউচারে তারা এসএসসি পরীক্ষার পর কী করবে, তারপরে তারা বলছে ওকে গুড সাজেশন, থ্যাংক ইউ ভেরি মাচ মিনহাজ, সি ইউ আগেইন, বাই। অ্যান্ড বাই বলে আমরা কিন্তু এভাবে ডায়ালগটা শেষ করে দিব। তো আপনার যে প্ল্যান এখানে যেটা বলেছে এটাই রাখতে হবে এমন না, ইউ ক্যান চেঞ্জ করতে পারেন, চাইলে নিজের ভাষায় লিখতে পারেন এবং এটাও ফলো করতে পারেন। তাহলে আজকে ডায়ালগের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।